বাংলাদেশে যে মোবাইলগুলোর ইম্পোর্ট হয় সাধারণত কোয়ালিটি একই রকম হয়, সেটা আপনি যেই ব্র্যান্ডের মোবাইলই ইউজ করেন না কেন। Hello everyone, welcome to KHR Vlogs. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কার এলাকায় কেমন ঠান্ডা একটু কমেন্টে জানাবেন। আমাদের এখানে প্রচুর ঠান্ডা। ঠান্ডার মধ্যে বাইকটা একটু বের করলাম, কারণ অনেকদিন যাবত বাইকটা বসে আছে, আর একটানা বাইক বসায় রাখলে সাধারণত ইঞ্জিন যদি না চলে সেই ক্ষেত্রে ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য একটু ঠান্ডার মধ্যে বাইকটা বের করলাম মূলত। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আপনাদের সাথে আজকে যেই ইনফরমেশনটা শেয়ার করব, সেটা শেয়ার করার আগে আমি একটা বিষয় আপনাদেরকে একটু জানাই রাখি। সেটা হচ্ছে যে বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি 100% শিওর না হয়ে এবং সেটা নিজের উপর অ্যাপ্লাই করে যখন আমি কোনো পজিটিভ রেজাল্ট পাই, আমি তখনই চেষ্টা করি শুধুমাত্র সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। তো আমার মতো যারা বাইক পাগল মানুষ আছেন, তারা যারা নিজের শরীরের থেকে বাইকের যত্নটা একটু বেশি করার চেষ্টা করেন, তো তারা একটা ইঞ্জিন অয়েল নিয়ে একটা কনফিউশনের মধ্যে থাকেন। আবার অনেকে ইনফরমেশান দেয় এটা যে 10,000 কিলো যখন আপনার বাইক রানিং হবে, 10,000 কিলো রানিং হওয়ার পরে সাধারণত সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে অনেকে পরামর্শ দেয়। তো এই পরামর্শটা একদমই ভুল আমি মনে করি। আমি আমার নিজের ব্যক্তিগত মতামত অনুযায়ী মনে করি, আসলে একটা বিষয় কি যে আপনার বাইক যখন আপনি দৈনন্দিন জীবনে যে কাজকর্ম, সেই কাজকর্ম সারার জন্য যখন রেগুলার চালাবেন এবং যতটুকু চালানোর প্রয়োজন ততটুকু চালাবেন, তো সেই ক্ষেত্রে নর্মাল যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনি ইউজ করতে পারেন। কারণ আসলে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে যেসব ইঞ্জিন অয়েল ইম্পোর্ট হয় যেগুলো নর্মাল, এই নর্মাল ইঞ্জিন অয়েলগুলো বাংলাদেশে যেই ব্র্যান্ডই আনুক না কেন সেম একই কোয়ালিটির হয় সব ব্র্যান্ডেরই ইঞ্জিন অয়েল। তো এখানে যে কোনো একটা ইঞ্জিন অয়েল 700-800 টাকার মধ্যে যে কোনো একটা ইঞ্জিন অয়েল আপনি ইউজ করলেই পারেন, যেগুলো হয়তো বা লিটারে 1000, 1200, 1500 পর্যন্ত চালানো যায়। আর যখন আপনি লং ট্যুরে যাবেন বা আপনার ইঞ্জিনটা একটানা 3000, 4000 কিলো রানিং থাকবে বাইকের, তখন সেই ক্ষেত্রে আমি প্রিফার করব আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন। এবং সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার সময় অবশ্যই আপনি কোনো ভালো ব্র্যান্ডের একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করবেন, কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েলটার দাম বেশি। একটা ইঞ্জিন অয়েলের দাম 1500 প্লাস, অনেক ব্র্যান্ডের আছে 2000 প্লাস। তো সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েল ইউজ করবেন। তবে আমি যেটা পরামর্শ দিব যে শেল আলট্রা অ্যাডভান্স ইউজ করতে পারেন। সিনথেটিকের দিক থেকে শেল আলট্রা অ্যাডভান্স নিঃসন্দেহে ভালো, এবং এইটা ইউজ করার জন্যে আমি যে রেফারেন্সটা দিব যে আমাদের বাইরের কান্ট্রিতে মোটোজিপি যে রেসিং গেমটা হয়, এই রেসিং গেমটার মধ্যে যে সমস্ত বাইকগুলান রেস করে এগুলানে সাধারণত শেল আলট্রা অ্যাডভান্স সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করে। তো আপনারা চাইলে যখন আপনারা লং ট্যুর দিবেন বা একটানা 3000, 4000 কিলো আপনার বাইক চলবে, তখন সেই ক্ষেত্রে সিনথেটিক ইউজ করবেন, না হলে নর্মাল যে কোনো একটা ব্র্যান্ডেরই ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন। এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। তো আগামীতে আরও অন্য কোনো ইনফরমেশান নিয়ে আপনাদের সাথে আবার আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।